الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وقال الله تبارك وتعالى ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে জুমার দিনে মহান আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে আসার তৌফিক দিয়েছেন সেজন্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত এক মাস ধরে আমি একটি আয়াতের কথা প্রায় বলে আসছি। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, মানুষের মাঝে একটা পরিক্রমা আছে। মানুষের এই পরিক্রমা
এবং মানুষের উত্থান আর পতন, জাতি গোষ্ঠী বর্ণের উত্থান আর পতন সম্পর্কে বিভিন্নভাবে বিগত একটা মাসের অধিক সময় ধরে আমি আলোকপাত করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকেও তার কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, ইনশাআল্লাহ, যদি আমাকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, সবসময় ভূমিকাতে আমি একটা কথা বলে থাকি, আমাদের জীবনটা হচ্ছে পরীক্ষার। ব্যক্তিগত পরীক্ষা, পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, রাষ্ট্রীয় পরীক্ষা। আমাদের এই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মানুষ এমন একটা প্রাণী বা জাতি যারা একা একা বসবাস করতে পারে না। এরা সমষ্টিগতভাবে, এরা সমাজবদ্ধ। এখন দ্বীন ইসলাম যেহেতু আল্লাহ তাআলা আমাদের জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেন শুধুমাত্র মানুষের জীবন বিধান, মানুষের জীবনের বিধান যেটা আছে, মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটা মুহূর্ত, তার একাকিত্ব জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন কিভাবে কাটবে, এই সব কিছু আল্লাহ তাআলা দ্বীন ইসলামের ভেতরে আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র ধর্ম হিসেবে ইসলামটাই আমি তোমাদের জন্য বাছাই করেছি, নির্ধারণ করেছি, পছন্দ করেছি। এছাড়া যা কিছু আছে ওগুলি মানুষের মেধা নিশ্চিত, মানুষের চিন্তা চেতনার দ্বারা গঠিত। বিভিন্নভাবে মানুষ এটাকে আয়োজন, মানুষ এটাকে উৎসব, মানুষ এটাকে বিভিন্নভাবে এটাকে রূপায়ণ করেছে, রূপ দিয়েছে। মানব জীবনের সুখ, শান্তি, সফলতা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা ইসলামের ভেতরে রেখেছেন, এটাই সঠিক। এর বিকল্প বা এর বিপরীত আর একটাও নাই। কোনো মতাদর্শ বা কোনো মত, কোনো পদ্ধতি যেটা ইসলাম ছাড়া, তাতে কখনো কোনোভাবেই কোনো মানুষ, কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো বর্ণের জন্য শান্তি বয়ে আনতে পারে না। এটাই হলো বাস্তবতা, এটাই বাস্তবতা। আমি যে কথাটা বারবার বলছি যে আমাদের জীবন শুধু উত্থান আর পতন। নদীতে যেমন জোয়ার ভাটা আছে, সাগরে যেমন জোয়ার ভাটা আছে, ঠিক আমাদের জীবনে ওটা আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। আয়াতটা অবতীর্ণ হয়েছে বিশেষ করে উহুদ যুদ্ধে। ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিথলু। আল্লাহ তাআলা উহুদের প্রান্তরে সর্বপ্রথম সাহাবায়ে কেরামের বিজয় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে একটা বিজয় চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিচ্ছেন, সাহাবায়ে কেরাম সেখানে যুদ্ধ করে এক পর্যায়ে বিজয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে বললেন, দেখো ওই যে দূরে দুটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের পাদদেশ থেকে তোমরা ততক্ষণ পর্যন্ত স্থান ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসে। রাসূল বলছেন, আমার নির্দেশনা না আসা পর্যন্ত স্থান ত্যাগ করা যাবে না, সেখানেই থাকতে হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মুসলমান এই রণক্ষেত্রে যখন বিজয় অর্জিত হলো, তাদের বিজয়ে উল্লাসে মেতে উঠেছে সবাই। সাহাবায়ে কেরাম কেউ গনিমতের মাল কুড়াচ্ছেন, যুদ্ধলব্ধ সম্পদ যেটা, সেটাকে বলা হয় গনিমতের মাল, সম্পদ।
বিভিন্ন জিনিস কুড়াচ্ছেন সাহাবায়ে কেরাম। কিন্তু ওই যে পাহাড়ের পাদদেশে, দুই পাহাড়ের মাঝখানে যাদেরকে প্রহরী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন, যেই কাফেলাটাকে, যে দলটাকে, রাসূলের পক্ষ থেকে নির্দেশনা ছিল, দেখো আমার পক্ষ থেকে তোমাদের প্রস্থানের নির্দেশ না আসা পর্যন্ত ওই জায়গাতে অটল অবিচল স্থির থাকতে হবে। সাহাবায়ে কেরাম তো ভেবেছেন বিজয় তো হয়েই গেল। অন্যান্য সাহাবীরা তারা গনিমতের মাল কুড়াচ্ছে, বিজয় ভেসে তারা যা ইচ্ছা তা করছে, মুক্ত স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, বিজয়ের মিছিল শুরু করেছে। ওই যাদেরকে পাহারাদার হিসেবে, প্রহরী হিসেবে সেখানে মোতায়েন করা হয়েছিল, তারাও তাদের এই দায়িত্ব থেকে সরে এসে তারাও গনিমতের মাল কুড়াতে শুরু করল। তারাও বিজয়ের উল্লাসে, বিজয়ের আনন্দে তারা একেবারে মরিয়া হয়ে উঠল। বিজয়ের আনন্দে, বিজয়ের উল্লাসে তারাও গনিমতের মাল কুড়াচ্ছে। ঠিক সেই সময় অতর্কিত এক হামলার মাধ্যমে কুফারে মক্কা, কাফেররা, তারা সামান্য দূরে গিয়েছিল, তারা এখনো পরিপূর্ণভাবে ফিরে যায়নি। ক্ষতবিক্ষত হয়ে তারা যখন প্রস্থান করছিল মক্কার দিকে, ঠিক সেই মুহূর্তে পাহারাদার সাহাবায়ে কেরাম সরে আসার কারণে ওই মক্কার মুশরিকরা অতর্কিতভাবে একযোগে একটা হামলা চালালো। অতর্কিত একযোগে হামলা চালানোর কারণে উহুদের মাঠে ৭০ জন সাহাবীকে একেবারে নির্মমভাবে শহীদ হতে হয়েছে। শুধু তাই না, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকে একেবারে মাথার যে হেলমেটটা ছিল ভেঙে মাথার ভেতরে প্রবেশ করেছে, রক্তাক্ত হয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারই পরিপ্রেক্ষিতে আয়াতটা অবতীর্ণ হয়েছে, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু। আল্লাহ বলেন, ইয়ামসাসকুম করহুন, যদি তোমরা আক্রান্ত হয়ে থাকো, ওই জাতি তারাও আক্রান্ত হয়েছে। ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিথলুহু, তারা যেমন আক্রান্ত হয়েছে তোমরাও আক্রান্ত হয়েছে। অর্থাৎ তাদেরকে তোমরা আঘাত করেছ, তারাও তোমাদেরকে পাল্টা আঘাত করেছে। আঘাত তো হবেই, কারণ ওই যে নির্দেশনা যেটা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা, দেখো আমার পক্ষ থেকে নির্দেশ না আসা পর্যন্ত নির্দিষ্ট যে জায়গায় তোমাদেরকে পাহারাদারি করতে বলা হয়েছে সে স্থান ত্যাগ করা যাবে না, প্রস্থান করা যাবে না, সেখানেই তোমাদের থাকতে হবে আমার পক্ষ থেকে নির্দেশ না আসা পর্যন্ত। এতটুকু কমান্ড, এই আদেশটা না মানার কারণে অতর্কিত হামলায় উহুদ যুদ্ধে ৭০ জন সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রক্তাক্ত হতে হয়েছে। এই যে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। উহুদ যুদ্ধের ইতিহাস, ইসলামের ইতিহাস আমরা না জানার কারণে, অতি আবেগী, অতি উল্লাসী হওয়ার কারণে আমাদের বিপদটা খুব দ্রুত, বিপজ্জনক ত্বরান্বিত হয়। খুবই বিচক্ষণ এবং সব কিছুর ব্যাপারে আমাদের খুবই সচেতন এবং সতর্ক হওয়াটাই মুসলমানের আদর্শ, এটাই ইমানের শিক্ষা, ইসলামের শিক্ষা। পক্ষান্তর আরেকটা দেখুন, বদর যুদ্ধ, যে যুদ্ধটা প্রথম শুরু হয়েছে, আমার কথাগুলো সবাই মন দিয়ে বোঝার চেষ্টা করো, আমি কী বোঝাতে চাচ্ছি, কারণ সব কথা একেবারে খোলামেলা বলা যায় না, আর খোলামেলা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ২-৩ ঘন্টা লাগবে যদি একটা বিষয় বোঝাতে যাই। আধা ঘন্টা কি ৪০ মিনিটের মধ্যে আমি মোটা দাগের কথাগুলো বোঝাতে চাচ্ছি। সাহাবায়ে কেরামকে বদর যুদ্ধে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন। দেখুন, একদিকে কুফারে মক্কা, আরেকদিকে সাহাবায়ে কেরাম। অবস্থান স্থলটাও সাহাবায়ে কেরামেরটা ছিল প্রতিকূল, কুফারে মক্কা তাদের ছিল অনুকূল পরিবেশ।
দেখুন মানুষ কতটা নির্মম হতে পারে, কতটা নির্দয় হতে পারে, কতটা বোকা হতে পারে, কতটা অশিক্ষিত হলে এবং কতটা মূর্খ হলে, অজ্ঞ হলে। আবু জাহেল যে নাকি ওই বদর যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে, সে কাবার গিলাফ ধরে বলছে, সে কাবা ঘরের গিলাফ ধরে বলছে, আল্লাহ তুমি তো সত্য, দুই পক্ষের লড়াই হবে, এক পক্ষে মোহাম্মদ, আরেক পক্ষে নেতৃত্ব দিচ্ছে আমি, আবু জাহেল, উতবা, সাইবা। আবু জাহেল কাবা ঘরে গিলাফ ধরে বলে, আল্লাহ এই দুই দলের মধ্যে যেই দল সত্যের উপরে প্রতিষ্ঠিত তাদের বিজয় তুমি দিবে। কেউ যদি বলে আল্লাহ, সবাই দোয়া করেন জালেমার খুনির হাত থেকে যেন আল্লাহ তাআলা দেশকে রক্ষা করে। ঠিক এই যে একটা জিনিস, এটা কেন কখন হয়? যখন উদ্ধতা, মানুষের দাম্ভিকতা, অহংকার, এগুলি যখন মানুষ সীমা লঙ্ঘন করে, তখনই মানুষ আর উপলব্ধি করতে পারে না সে কি বলছে, তার উচ্চারণ আর আচরণ দুটাকে এক নাকি ভিন্ন। গত জুমায় বলেছি, ফেরাউনকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আপনি বলুন তো, যদি কোনো গোলাম তার মুনিবের কথা না শোনে তাহলে তাকে কি করা উচিত? ফেরাউন অকপটে বলে দিল, ওই গোলামকে এই নদীতে চুবিয়ে চুবিয়ে তাকে মারা দরকার। সে আঘাত করার জন্য ধাওয়া দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন সম্প্রদায়কে নিয়ে অগ্রসর হলেন। তার সম্প্রদায় বলছে, মুসা কোন দিকে যাব? পেছনে আছে ফেরাউন, সামনে আছে নদী, কোথায় যাব? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি সামনে চলো, তোমরা সামনে চলো, চলো, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, সামনেই চলো। নদীর প্রবাহমান পানিকে আল্লাহ তাআলা জমাট করে একটা রাস্তা তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় নদী পার হয়ে গেল। কতটা বোকা আর সে উদ্যততা তার মাঝে কতটুকু ছিল, সীমা লঙ্ঘন করে সে বলেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। এই দাম্ভিকতার কারণ সে বুঝতেই পারে নাই মুসা তো নবী, মুসা তো একজন নবী যাকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছেন। তার চরম শত্রু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিভিন্ন জায়গায় পরাস্ত হয়েছেন, পরাজিত হয়েছে ফেরাউন। তবুও সে কথা উপলব্ধি করতে পারে না, সে তো আল্লাহ প্রদত্ত নবী। নবীর সাথে আমার এই দাম্ভিকতা, আমার এই অহংকার একেবারেই শেষ হয়ে যাবে, ম্লান হয়ে যাবে, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি তার সাথে কিভাবে এইভাবে লড়তে যাই? তার এই দাম্ভিকতা তাকে এই নদীতে সে যখন ডুবে যায়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাগজটা নিয়ে এসে বললেন, ফেরাউন তোমার পতনটা এভাবে কেন হচ্ছে জানো? তোমার বিশ্লেষণ, তোমার কথা, তুমি বলেছিলে যে গোলাম তার মুনিবের কথা মানে না, সে গোলামের বিচারটা এই নদীতে চুবিয়ে চুবিয়ে হওয়া উচিত, মৃত্যু নিশ্চিত এভাবেই করতে হবে। এখন আমি একজনকে নদীতে চুবাবো, আমি যাকে নদীতে, আপনি যাকে নদীতে চুবাতে বলেছেন সেই তো নদীতে আপনি নিজেই তো আপনার বিচার বিশ্লেষণ, আপনার বিচার কার্য আপনি সম্পন্ন করেছেন। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আবার এই আয়াতটাকে আমি আজকের জমায় নিয়ে আসছি, ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। আপনি যাকে পানিতে ফেলতে যাবেন সেই তো ক্ষমতার আসনে সমাসীন হবে। আপনি যাকে মারতে চাইবেন আজ বা কাল, এটাই তো কালের পরিক্রমায়। ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। কোরআন কত স্পষ্ট, কত আধুনিক, কত সৃজনশীল, এটাই আজকের প্রমাণ। কোরআনটা কতটা, আল্লাহ যে বললেন হুদাল্লিন নাস, সকল মানুষের জন্য এটা পাথেয়, সব মানুষের জন্য পাথেয়। ঠিক এটা আমার মনে হচ্ছে যদি সব বলতে পারতাম, একটু সময় নিয়ে 4-5 ঘন্টা সময়ের বোঝানো যেত কোরআন কি জিনিস, কোরআনকে বুঝতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওম করহুম মিথলু আয়াত অবতীর্ণের মাধ্যমে সাহাবায়ে কেরামকে বলে দিলেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, হে নবী, আপনি যেমন আক্রান্ত হয়েছেন, আপনার পূর্বের ওই পক্ষটাও আক্রান্ত হয়েছে। কথা এজন্য বলা হয়েছে, আপনার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল ওই স্থান যেন ত্যাগ না করে, বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত, আপনার পক্ষ থেকে নির্দেশনা, প্রস্থানের নির্দেশনা না যাওয়া পর্যন্ত আপন আপন জায়গায় যেন দায়িত্ব পালন করে। যদি দায়িত্ব পালনে যথাযথ থাকতো দায়িত্বরতরা, তাহলে
বিপদ, পাল্টা বিপদ আপনার উপরে আসতো না। ঠিক তেমনিভাবে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এই যে একটা বিজয় আমরা এখন উল্লাস করছি, ততক্ষণ পর্যন্ত বিজয় সুনিশ্চিত হবে না। বারংবার বলা হচ্ছে হামলা, হুমকি, ধমকি, লুটতরাজ, ডাকাতি, হানাহানি সব বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত এই নির্দেশনা না মানা হবে, পাল্টা আঘাত আসবে না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। এটা মনে রাখতে হবে। উহুদ যুদ্ধের ইতিহাস ভোলা যাবে না। আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন, আমি এটা ফেসবুকেও ছাড়ি, সেখানে দেখবেন আমি আলোচনাটা গত একটা মাস ধরে করেছি। আলোচনার ধারাটা কি ছিল বুঝতে হবে আমাদের সবার। আপনি সূরা আলে ইমরান খোলেন, 4 নম্বর পাড়ায় দেখবেন ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। এটা আসবেই। যদি আমি আমার এই বিজয়টাকে আরো প্রাণবন্ত করতে চাই, বিজয়টাকে আমি উপভোগ করতে চাই, বিজয়টাকে আমার প্রজন্ম পর্যন্ত পৌঁছাতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে সুন্দর সমাজ বিনির্মাণে যে নির্দেশনা দেওয়া হয়, প্রত্যেকটা নির্দেশনাকে নিজে মানতে হবে, সমাজকে মানার উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটা নাগরিকের শান্তি, নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদের প্রত্যেকের সজাগ এবং সচেতন হওয়ার সময়ের দাবি। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা শিক্ষা দিয়েছেন, ওয়া তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। এই পরিক্রমা আসবে। যদি সচেতন হইতো তুমি, তাহলে অবশ্যই আজকে উহুদের প্রান্তে তোমার নিজেরও রক্তাক্ত হতে হতো না, আর তোমার সাহাবায়ে কেরাম 70 জন শহীদ হতো না। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সবার কাছে আমার অনুরোধ, বিষয়টাকে উপলব্ধি করি, বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক জায়গায়, এজন্যই তো সাহাবায়ে কেরামকে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রতিটা সম্প্রদায়, প্রতিটা জাতির জীবনে তখনই পতন আসে, ওই যে আল্লাহ পাক যে আয়াতে কারিমা আমি এখন পাঠ করলাম, কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত, প্রতিটা আয়াতই যখন অবতীর্ণ হয়, তখন প্রত্যেকটা আয়াতের সাথে শত শত হাজার হাজার ফেরেশতা আয়াতটাকে পৃথিবীতে নিয়ে আসতেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসতেন কোনো আয়াত নিয়ে, ওহী নিয়ে, তখন সাথে আরও অসংখ্য সাহাবায়ে কেরাম থাকতো। দেখবেন সরকারি কোনো আদেশ যখন আসে, সাধারণ আদেশ সাধারণভাবে আসে, আবার যে আদেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি দেখবেন হয়তো বিভাগীয় কমিশনার নিজে সেটা ব্রিফ করেন। যেটা যত বড়, সেটা তত বড় ব্যক্তি এটাকে ব্রিফ করে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আয়াত অবতীর্ণ করেছেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়াত, এই আয়াত যখন অবতীর্ণ করা হয়, তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সবচেয়ে অধিক সংখ্যক ফেরেশতা পৃথিবীতে এসেছেন। অন্য কোনো আয়াত অবতীর্ণ হওয়ার সময় এত ফেরেশতার আগমন পৃথিবীতে ঘটে নাই। সে আয়াতটা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এবার আয়াতটা বোঝার চেষ্টা করি আমরা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তোমাদেরকে আদেশ দেয়, বিল আদল, ন্যায় সংগত, ওয়াল ইহসান, ইহসান শব্দের সহিষ্ণুতা, অনুপম, বা এটাকে বলা হয় এই অনুগ্রহ, দয়া, আরও যত শব্দ এখানে ব্যবহার করি, প্রতি শব্দ যা আছে সব ব্যবহার করতে পারি। অনুগ্রহ, দয়া, ইহসান তো আমরা বাংলায় বলে থাকি। আল্লাহ প্রথম নির্দেশ হচ্ছে বিল আদল, ন্যায় সংহত, ন্যায় সম্পন্ন হতে হবে। ওয়াল ইহসান, দ্বিতীয় আদেশ ইহসান। ওয়া ইতাইযিল কুরবা, আর নিকটস্থ তোমার যে রক্ত সম্পর্ক, আত্মীয় স্বজন আছে, তার সাথে তোমার সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাদের দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের দুঃখের সময় তাদেরকে সান্ত্বনা, তাদের সাথে বদান্যতার আচরণ, তাদেরকে অনুগ্রহ করা, সব কিছু করতে হবে।
আল্লাহ পাকের আদেশ আদল, ইহসান ও ইতাইল কুরবা এবং আত্মীয় স্বজন ধারাবাহিকভাবে পরপর একেবারে যেগুলি আসবে সবার সাথে ন্যায়সঙ্গত আচরণ, এই তিনটা ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এবার আবার আমরা বিপরীতটা দেখি, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আদলের ব্যাপারে আসছে ফাহশ, বিপরীত শব্দ, অর্থাৎ অশ্লীলতার, অপছন্দনীয়, নিন্দিত কোনো কাজ করা যাবে না। যে কাজটা সমাজকে নষ্ট করে দেয়, সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয়, সমাজের নিরাপত্তা নষ্ট হয়, সমাজের লজ্জা শালীনতা এগুলি উঠে যায়, এইগুলির ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন, এগুলি করা যাবে না, এইগুলি থেকে বিরত থাকতে হবে। ওয়াল বাগি, বিদ্বেষ, প্রতিশোধ পরায়ণ হওয়া, প্রতিশোধ প্রবণ হওয়া, আরবিতে বলে ইন্তকাম, প্রতিশোধ নেওয়া, এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদের বিরত থাকতে হবে। ফলে হবে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিসের আদেশ আর তিনটা জিনিস থেকে বারণ করে যে কথা আমাদেরকে আল্লাহ বলছে, এটা হলো আমার পক্ষ থেকে তোমাদের প্রতি আদেশ এবং নির্দেশ, এবং আল্লাহ বলেন আমার পক্ষ থেকে উপদেশ। আদেশ, নির্দেশ, উপদেশ, তিনটা শব্দ ব্যবহৃত হয়েছে। এক হলো ন্যায়সঙ্গত আচরণ করা, আদেশ করা হয়েছে। 2 নম্বর আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তাদের উপর অনুগ্রহ করি। 3 নম্বর আদেশ করা হয়েছে আত্মীয় স্বজন এবং প্রথমত আমার রক্তের সম্পর্ক, তারপরে প্রতিবেশী, এরপর আস্তে আস্তে দূরে দূরে যাবে। এদের সাথে আমার এই ন্যায়সঙ্গত আচরণ, এদের সাথে অনুগ্রহ, এদের সাথে যত ভালো ব্যবহার সবটুকু আমাকে করতে হবে। বারণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এবং যেগুলি সমাজের শান্তি শৃঙ্খলা, আমন আমানের বিপরীত, বিঘ্ন হয় শান্তি শৃঙ্খলা, এই সমস্ত সকল কাজ থেকে আমাকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন। বিদ্বেষ থেকে আল্লাহ আমাকে বিরত থাকতে বলেছেন। প্রতিশোধ প্রবণ হওয়া থেকে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে, এটা করা যাবে। হ্যাঁ, আমার প্রতিপক্ষ আমাকে আঘাত করেছে, এখন আমি কি ছেড়ে দেব? না, এটাও বলা হয়নি। সেখানে বলা হয়েছে যে প্রতিপক্ষের আঘাতে যদি আমি আঘাতপ্রাপ্ত হই, গত জুমায় বলেছি সবর, তাহাম্মুল। আপনাদের মনে আছে কি না জানি, সবর অর্থ কি জানেন? সবরের অর্থ কিন্তু আজীব। আপনি আমাকে একটা মেরেছেন, আমার শক্তি আছে একটা মারার, কিন্তু আমি আপনাকে মারিনি। আপনি আমাকে আঘাত করেছেন, আমার পাল্টা আঘাতের যোগ্যতা আছে, পাল্টা আঘাতের ক্ষমতা আছে তা না, ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু যোগ্যতা বলেছি। আপনি আঘাত করেছেন, পাল্টা আঘাতের যোগ্যতা আমার আছে। ক্ষমতা এক জিনিস, যোগ্যতা আরেক জিনিস। যোগ্যতা ব্যক্তি নিজের মাঝে থাকে, ক্ষমতা অন্যের উপর নির্ভর করে। যোগ্যতা প্রতিটা মানুষের নিজের মধ্যে থাকে, আর ক্ষমতা অন্যের উপর নির্ভরশীল হয়। এটা মনে রাখতে হবে। ক্ষমতার যোগ্যতা ভিন্ন জিনিস। আপনার যোগ্যতা আছে প্রতিপক্ষের আঘাতে আবার এটাকে জবাব দেওয়ার, আপনি সেটা না করে ধৈর্য ধরলেন, দিলাম না, বসলাম, চুপ থাকি, ফয়সালা হবে উপর থেকে। এটা আজীব জিনিস। গত জবাই বললাম না যে সবর আর ইয়াকিন, ধৈর্য আর বিশ্বাসের শক্তির সাথে কেউ জয়ী হয়েছে এমন কোনো প্রমাণ নাই। ধৈর্য আর বিশ্বাস, এই দুইটা জিনিসের সাথে যেই প্রতিপক্ষ আছে তারা কখন বিজয় হয়েছে এমন ইতিহাস একটা আমাকে দেখাতে পারবেন না, ইতিহাসে নাই এটা। সবর, তাহাম্মুল, এই পাল্টা আঘাতের যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আপনি না করেন, আঘাত করলেন না, দেখলেন না, সবই তো চোখের সামনে, সব কিছুই প্রস্তুত, সব মসনদে বহাল থেকেও সবাই বলছে পারবো না। কারণ এটা হলো ক্ষমতা, এর নাম ক্ষমতা। আদেশ হচ্ছে কিন্তু নিরুপায়, পারা যাবে না, অবস্থা খুব কঠিন। আর ধৈর্য হচ্ছে শুধু একেবারে নীরবভাবে শুধু সামনে আগাচ্ছে তো আগাচ্ছে, স্রোতের মতো আগাচ্ছে। এটা হলো ধৈর্য, যোগ্যতা আছে।
এজন্য ধৈর্যের একটা ব্যাখ্যা হচ্ছে যোগ্যতা থাকা সত্ত্বেও আবার পাল্টা আঘাত না করে এইটার মাধ্যমে প্রতিপক্ষকে খুব ভালোভাবে পরাস্ত এবং পরাজিত করা যায়। যেই ঘটনাটা একেবারে আমাদের সামনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তাআলা এটাকে আরও স্থিতিশীল এবং বিশাল এই জনগোষ্ঠীকে সুন্দর এক নিরাপদ নগরীতে পরিণত করার মতো তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। এটা আমাদের বোঝার প্রয়োজন সবার। এজন্য এখন আমাদের সবার প্রয়োজন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর দৃশ্য সবাই মিলে দেশটাকে সাজাবার সুন্দর এক অঙ্গীকার, এক প্রত্যয় তারা নিয়েছে। এখন কি বলুন, আমাদের সবারকে দায়িত্ব না আমাদের সবাই মিলে হাতে হাত মিলে সুন্দর এক সোনার বাংলাদেশ আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর এক দেশ উপহার দিয়ে যাওয়ার প্রতি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো তো ইনশাআল্লাহ। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাত, কি বলবো, আমার মন তো কোরআনের সব বলে ফেলতে, কিন্তু সময় তো নাই। একটা নগর নির্মাণের পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটাকে আমরা জাতির পিতা বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বাবা কি বলেন দেখেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। হ্যাঁ, বুঝুন কোরআনের আয়াত। এই কথা কখনো বলেননি আল্লাহ আমার এই নগরবাসীকে খাদ্য দেন, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলি আগে দেন, এটা বলেন নাই। আগে বলেছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আমার এই নগরটাকে নিরাপদ নগরীতে পরিণত করেন। রাতের বেলায় যেন ডাকাতের ভয় আতঙ্ক তাদের মাঝে না থাকে। কোনো কর্মকর্তা কর্মচারী অফিসে ঢুকতে, অফিসের কার্যক্রম পরিচালনা করে আতঙ্ক যেন তাদের মাঝে বিরাজ না করে, এমন একটা সুন্দর নগরী আপনি আমাদেরকে দান করেন। রব্বি জাআল হাযা বালাদান আমিনা। একজন পিতা নগরবাসীর জন্য, তার প্রজন্মের জন্য, তার সন্তানের জন্য প্রথম কামনাই হচ্ছে রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুকু আহলা। দ্বিতীয় স্টেপে এসে বলেছেন ওয়ারযুকু আহলা, এই নগরবাসীকে আপনি খাদ্যে সমৃদ্ধতা দান করেন, মিনাস সামারাত, ফলে সমৃদ্ধতা দান করেন, সব কিছুতে বারাকাত দিয়ে ভরপুর করে দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন পিতা হিসেবে যে কথাটা বলতে, আমার প্রজন্মে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার প্রজন্মের ক্ষত বিক্ষত এই প্রজন্ম যারা আঘাত করেছে, যারা তাদেরকে রক্তাক্ত করেছে, আপনি তাদেরকে বিচার করেন। রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ এই নগরবাসী থেকে তাদেরকে দেন যারা নাকি বিজয়ের মিছিলে যারা ছিল, এই সুন্দর পরিবেশ বিনির্মাণে যারা ছিল, তাদেরকে শুধু দেন। আল্লাহ তাআলা এবার আহকামুল হাকিমিন, তিনি বলছেন ক্বালা ওমান কাফারা, শোনো ইব্রাহিম, তোমাকে যারা মানিনি, তোমার বিরোধিতা যারা করেছে, ফাউমাত্তিউহু ক্বালীলান, এই পৃথিবীতে আমি তাদেরকে সামান্য সময় ভোগ করার সুযোগ দেব। কারণ তারাও তো দেশের নাগরিক, তাদেরকে তো আমিই বানিয়েছি। তারা শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ক্ষমতার মোহে পড়ে, দাম্ভিকতার মোহে পড়ে তারা কত কিছুই করেছে তোমার সাথে। তুমি যদি একটা নগর নির্মাণ করে ফেলেছ, যেখানে তরুলতাবিহীন এক ধুধু মরুভূমির মাঝে একটা সুন্দর নগর তৈরি হয়েছে, তুমি নিরাপদ নগর চেয়েছ, নগরবাসীর জন্য খাদ্য চেয়েছ, সবই তোমাকে দেওয়া হলো। তবে তুমি মনে রেখো, এই নগরে যারা তোমার বিরোধিতা করেছে, তোমার প্রজন্মের সাথে যারা গাদ্দারি করেছে, তাদেরকেও আমি সামান্য সময় উপভোগের সুযোগ দেব, তবে বিচারটা কিনতে হবে। সুম্মা আদতারুহু ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলেন এদের বিচারটা চূড়ান্ত পর্যায়ের হবে আখিরাতে। তাদের প্রত্যাবর্তন স্থল হবে সবচেয়ে নিকৃষ্ট, নিন্দিত। আর দুনিয়াতেও বিচার হবে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। অপরাধীকে তার অপরাধ প্রমাণ হওয়ার পরে যদি বিচার কার্য সিদ্ধান্ত মোতাবেক সেটাকে যদি বাস্তবায়ন না করা হয়, সে হলো জালেম, সে হলো ফাসিক এবং সে হলো কাফের। এজন্যই তো এই পতন এজন্যই হয়েছে, কারণ বিচার কার্যের বিচারিক প্রক্রিয়াতে এত ভেজাল এত বেশি ছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জুলুমের শেষটাই হলো যে
যে জিনিসটা নাকি একেবারে অকপটে বলা যায়, ওই যে ফেরাউনের মতো, ফেরাউন বলে তাকে চুবানো দরকার, সে চুবানো দরকার যে বলেছে তাকেই যে আবার সেখানে বসানো হবে, সেই যে আবার ভবিষ্যতে কোন পন্থা অবলম্বন করে আবার সেটাকে আবার পুনরায় বিচার কার্যে আনবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। এটা সবাই কর্ণ করে এই আয়াতটা ঢুকিয়ে রাখেন, তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, কালের পরিক্রমায় আজকে যে দোষী হচ্ছে কাল সে সাধু সাজবে না, অথবা গতকাল সে যে সাধু ছিল আজকে সে অন্যায়ভাবে, সে অন্যায়ের খাতায় তার নামটা আসবে না, অপরাধীর তালিকায় তার অন্তর্ভুক্ত হবে না, এমনটা নয়। আসুন সুন্দর একটা দেশ বিনির্মাণে আমরা তারুণ্যের এই বিজয়কে, এই বৈষম্যমুক্ত দেশ বিনির্মাণে আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, সংঘবদ্ধভাবে আমাদের সকলকে সহযোগিতা করা উচিত। আসুন দেশকে শক্তিশালী করতে, দেশের প্রত্যেকটা সেক্টরকে, প্রতিটা ডিপার্টমেন্টকে আমরা সহযোগিতা করি, সাহস যোগাই, তাহলে সুন্দর একটি দেশ আমাদের প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে সকলকে নিবেদিত হয়ে কাজ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা